ডাব্লিউপি লোকাল এটা ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্টের জন্য খুবই চমৎকার একটা সলিউশন। আমরা অনেকে হয়তো জানি না, আমরা ডাব্লিউপি লোকাল ব্যবহার করে র পিএইচপি ডেভেলপমেন্টও খুব সহজেই করতে পারি। এবং আমার ব্যক্তিগত অভিজ্ঞতা হচ্ছে জাম্প বা ওয়াম্পের থেকে ডাব্লিউপি লোকাল ব্যবহার করে র পিএইচপি ডেভেলপমেন্ট অনেক 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 বেশি সহজ। আমরা এখন দেখব এই ডাব্লিউপি লোকাল ব্যবহার করে আমরা কিভাবে র পিএইচপি ডেভেলপমেন্ট করতে পারি। আমরা প্রথমে একটা ওয়ার্ডপ্রেস সাইট ক্রিয়েট করব। আমরা ঠিক এখান থেকে ক্লিক করে আমরা ওয়ার্ডপ্রেস সাইট ক্রিয়েট করতে পারি। আমরা ক্রিয়েট নিউ সাইটে ক্লিক করব, আমরা কন্টিনিউ বাটনে ক্লিক করব, এরপরে আমরা আমাদের সাইটের নাম দেব। আমরা এইভাবে দিতে পারি এবং আমরা এখানে অ্যাডভান্স অপশনসে দেখি, আমরা যখন এই কথাটা লিখছি তখন এখানে আসলে এইভাবে একটা ডোমেইন তৈরি করছে। আমরা এরকম লিখলেও সেটা, অর্থাৎ একটা ডোমেন যেভাবে কোনো স্পেস ছাড়াই তৈরি করে সেভাবে তৈরি করে নিচ্ছে। এটা হচ্ছে ঠিক এই ফাইলগুলো কোথায় সংরক্ষণ করা হচ্ছে সেই লোকেশনটা আমাদের এটা দরকার নেই। আমরা পরবর্তী ধাপে যাই, অর্থাৎ আমরা সাইটের নেম দিলাম, কন্টিনিউ করলাম। এবার দুটো অপশন আছে, আমরা এনভায়রনমেন্টের সেট আপ করবো। এখানে প্রেফার্ড আছে, আমরা প্রেফার্ডে পিএইচপি 8.2.23 ওয়েব সার্ভিস এনজিনিক্স এবং মাইস্কেল ভার্সনটা দেখছি। আমরা একটু কাস্টমে যাই, এখানে পিএইচপির অনেকগুলো ভার্সন আছে, আমরা যে কোনো একটা সিলেক্ট করে নিতে পারি। আমরা এক্ষেত্রে একটা লোয়ার ভার্সন সিলেক্ট করব। ওয়েব সার্ভিস হিসাবে আমরা এখান থেকে অ্যাপাচি সিলেক্ট করব। এনজিনিক্স লেটেস্ট প্রযুক্তি, অ্যাপাচিটা আর একটু আগের অ্যাপাচি আমরা সিলেক্ট করব। আমরা অ্যাপাচি সিলেক্ট করব। ওয়েব সার্ভার হিসাবে আমরা অ্যাপাচি সিলেক্ট করব। এরপর ডেটাবেস হিসাবে আমরা এখানে আমরা দেখতে পাচ্ছি মারিয়াডিব এবং মাইস্কুলের কয়েকটা ভার্সন আছে। মজার ব্যাপার হলো, আমরা ডেভেলপমেন্টের যে কোনো পর্যায়ে আমরা এই পিএইচপি ভার্সন কিংবা ওয়েব সার্ভার ভার্সন সহজে চেঞ্জ করতে পারবো, কিন্তু ডেটাবেস ভার্সন চেঞ্জ করার আমাদের কোনো সুযোগ নেই। আমরা এখানে মাইস্কুয়েল লেটেস্ট ভার্সন, আমার এখানকার লেটেস্ট ভার্সনটাকে সিলেক্ট করে নিলাম। অর্থাৎ আমরা ভবিষ্যতে যদি এই র পিএইচপি ডেভেলপমেন্ট করি তাহলে আমরা ডাটাবেস হিসাবে আমাদেরকে এটাকেই ব্যবহার করতে হবে। এই পর্যায়ে আমরা কন্টিনিউ করি। কন্টিনিউ করা, যেহেতু আমরা ওয়ার্ডপ্রেস সাইট তৈরি করছি, এখন আমরা সাইটের একটা ইউজার নেম দেব। আমরা পাসওয়ার্ড আমরা এখানে দিয়ে দিলাম। এখানে অ্যাডভান্স অপশন আছে, এটা ওয়ার্ডপ্রেস রিলেটেড, আমাদের এটা দরকার নেই। আমরা এই অবস্থায় অ্যাড সাইটে ক্লিক করব। আমরা যদি ফার্স্ট টাইম এই প্রক্রিয়াটা অনুসরণ করি তাহলে কিছু সময় লাগতে পারে, কারণ ওয়ার্ডপ্রেস বা অন্যান্য সফটওয়্যারগুলো ডাউনলোড করে তারপরে কাজ করবে। কিছুক্ষণের মধ্যে আমাদের ইনস্টলেশনটা কমপ্লিট হবে। আর যদি ডাউনলোড করার ব্যাপার থাকতো তাহলে এটা একটু বেশি সময় লাগবে। এটা নির্ভর করে আপনার ইন্টারনেট স্পিডের উপর। আমার ইনস্টলেশনটা কমপ্লিট হয়ে গেছে। আমরা দেখতে পাচ্ছি, দেখেন এখানে সার্ভার রিলেটেড বেশ কিছু ইনফরমেশন। প্রথমটা হচ্ছে আমার ওয়েব সার্ভারের যে অ্যাড্রেস, যেটা আমরা প্রথমে দেখেছিলাম। তারপর হচ্ছে আমরা অ্যাপাচি ইনস্টল করেছি, পিএইচপি ভার্সন এটা ইনস্টল করেছি, মাইস্কুয়েল এই ভার্সনটা ইনস্টল করেছি এবং ওয়ার্ডপ্রেসের 7.2। তো এই চেঞ্জ, এগুলো অনেক কিছু আমরা, বিশেষ করে এটা আমাদের কোনো কাজে আসবে না। আমরা একটু ওপেন সাইটে ক্লিক করে দেখি কী ঘটছে। আমরা ওপেন সাইটে ক্লিক করেছি এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমরা একটা ওয়ার্ডপ্রেস সাইট র পিএইচপি এই সাইটটা ওপেন করে ফেলেছি। তো আমরা যেহেতু ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করব না, আমরা র পিএইচপি নিয়ে এখন ডেভেলপমেন্ট আমরা কীভাবে শুরু করবো তা দেখে আসি। এখানে আমরা সাইট ফোল্ডারে, এই যে লোকালের এই জায়গাটা আমরা দেখতে পাচ্ছি যে আমরা আসলে কোথায় ইনস্টলেশনটা আছে।
আমরা র পিএসপি ফোল্ডারটা দেখতে পাচ্ছি, তার ভিতরে অ্যাপসের ভিতরে পাবলিক, এখানে আসলে সব ফাইলগুলো আছে ওয়ার্ডপ্রেস রিলেটেড। আমরা আবারও যদি এখানে ফিরে আসি, আমরা যদি ভিএস কোডে ক্লিক করি তাহলে অর্থাৎ এই যে ফোল্ডারটা দেখলাম, আমরা এই ফোল্ডারটাকে দেখতে পাবো যে সে ভিএস কোড ওপেন করছে। আমি এই পর্যায়ে শুধুমাত্র ডাব্লিউপি কনফিগ ফাইলটা রেখে বাদবাকি ফাইলগুলো ডিলিট করে দেবো। ডাব্লিউপি কনফিগ ফাইলটা কেন রাখছি সেটা আমরা পরে ব্যাখ্যায় আসছি। আমরা ডাব্লিউপি কনফিগ ফাইলে যদি ক্লিক করি আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমরা ভবিষ্যতে যখন ডেটাবেজ নিয়ে কাজ করব, ডেটাবেজের নাম, ইউজারের নাম, অর্থাৎ এখানে আমরা ইউজারের নাম, ডেটাবেজের পাসওয়ার্ড এবং হোস্ট নেম, এই তথ্যগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি। এই তথ্যগুলো আমাদের ভবিষ্যতে কাজে লাগবে, যে কারণে আসলে আমরা এই ফাইলটাকে রেখে দিতে চেয়েছি। তো আমরা যে কাজটা করব, জাস্ট এই পর্যায়ে আমরা এটাকে রিনেম করতে পারি। রিনেম করে পিএসপির বদলে আমরা টেক্সট ফাইল দিয়ে রাখি। আমরা এবার এখানে চলে এসে আমরা আমাদের সাইটে আরেকবার ভিজিট করার চেষ্টা করি। আমরা জানি যে আমাদের এখানে আর ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন নয়, আমরা সাইটটা ভিজিট করার চেষ্টা করি। এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি wconfig.test, আমরা এটা দেখতে পাচ্ছি এবং আমরা এখান থেকে এই ফাইলটা অ্যাক্সেস করতে পারছি। এটার কারণ হচ্ছে আমাদের আসলে এখানে অ্যাপাচি সার্ভার ইনস্টল করা আছে, আর অ্যাপাচি সার্ভারের রুট ফোল্ডারের ভিজিবিলিটি পারমিশন দেওয়া আছে, যে কারণে আমরা এটা দেখতে পাচ্ছি। আমরা এখানে যদি nginx ইনস্টল করতাম, অর্থাৎ আমাদের সার্ভার যদি nginx থাকতো, আমরা এখান থেকে খুব সহজে এভাবে চেঞ্জ করতে পারি এবং অ্যাপ্লাই করি। আমরা অ্যাপ্লাই করলাম চেঞ্জ, আমাদের এটা অ্যাপ্লাই হয়ে গেল। এই অবস্থায় দেখেন আমরা ওয়ার্ডপ্রেস ভার্সনটা দেখতে পাচ্ছি না, কারণ ওয়ার্ডপ্রেস সংক্রান্ত সকল ফাইলগুলো আমরা ডিলিট করে দিয়েছি, সেহেতু আর এখানে শো করতে পারছে না। আমরা সাইট ওপেন করি এবং এখানে দেখতে পাচ্ছি একটা ফরবিডেন, অর্থাৎ nginx-এর ভার্সন সহ আমরা এইটা দেখতে পাচ্ছি। এখন আমরা আমাদের ভিএস কোডে আরেকবার আসি। আমরা এইখানে একটা ইন্ডেক্স ফাইল তৈরি করব, index.php ফাইল। আসলে এই ফাইলটা আমরা এখানে তৈরি করলাম এবং আমরা আমাদের পিএসপি কোড এখানে লিখে দেব। আমরা স্টার্টিং ট্যাগ দিলাম, আমরা এই অবস্থায় এটাকে সেভ করে নিলাম। সেভ করে নিয়ে আমরা চললাম আরেকবার দেখে আসি যে আমাদের সাইটটা এখন কেমন লাগছে। আমরা দেখতে পাচ্ছি যে এটা এখন হ্যালো পিএসপি এই কথাটা দেখাচ্ছে, অর্থাৎ যেটা এর আগে ফরবিডেন ছিল, আমরা যদি রিফ্রেশ দিই এটা ফরবিডেন চলে যাবে। অর্থাৎ এখানে যেহেতু একই অ্যাড্রেস র পিএসপি লোকাল, সেহেতু আমরা দেখতে পাচ্ছি আমাদের পিএসপি যে ইনস্টল হয়ে গেছে এবং আমরা সুন্দরভাবে র পিএসপি নিয়ে কাজ করতে পারছি সেটা দেখতে পাচ্ছি। এখানে কোডে যদি আমরা আরও একবার আসি ভিএস কোডে, সেক্ষেত্রে আমরা এখানে যদি পিএসপি ইনফো আমরা যদি এটাকে এক্সিকিউট করি, তাহলে আসলে আমাদের এই লোকাল সার্ভারটা, অর্থাৎ ডাব্লিউপি লোকালের এই সার্ভারটা আমাদেরকে পিএসপি রিলেটেড যে সুবিধাগুলো দিচ্ছে বা যে সেটিংস আছে সেগুলো সবগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি। তাহলে এইভাবে আমরা ডাব্লিউপি লোকাল ব্যবহার, ইভেন যেটা সুবিধা হচ্ছে যে আমরা এখানে পিএসপির ভার্সনগুলোকেও সুইচ করতে পারি আমাদের পছন্দ মতো। আমরা একদম আমাদের এখানে ইনস্টল করা লেটেস্ট ভার্সন হচ্ছে এই ভার্সন অবশ্য আপনি আপডেট করতে পারবেন না, এই কারণে এগুলো হচ্ছে এই লোকালের সঙ্গে বাই ডিফল্ট আসে। সুতরাং লোকাল যে অপশনগুলো দিবে সেগুলো শুধু এখানে ভিজিবল থাকবে, অর্থাৎ এগুলো ব্যবহার করতে পারবো আমরা। এই পর্যায়ে আমরা অ্যাপ্লাই করি, অর্থাৎ এখানে আমরা পিএসপি ভার্সনও আমরা চেঞ্জ করে ফেলতে পারলাম এবং আমাদের কোড পিএসপির কোনো ভার্সনে কনফ্লিক্ট করে কিনা এই জাতীয় বিষয়গুলো আমরা এইভাবে দেখতে পারি। তো এইভাবে আমরা আসলে লোকাল ব্যবহার করে খুব সহজে আমরা র পিএসপি নিয়ে কাজ করতে পারি। ধন্যবাদ সবাইকে। হ্যাপি কোডিং।